নমস্কার বন্ধুরা, সবাইকে সুমিতার ন্যাচারাল লাইফ ব্লগে স্বাগত জানাই। আজ আমি বেরিয়েছি আমার মেয়ের পরীক্ষার জন্য। আগের দিন আপনাদের বলেছিলাম আমার মেয়ের আজকে ট্যালেন্ট চার্জ পরীক্ষা। তো দেখুন, মেয়েকে নিয়ে চলে এসেছি এবং এখানে স্কুলে ওকে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে বাইরে বসেছিলাম। এখানে দেখুন প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে পরীক্ষা শেষের সময়। তো পরীক্ষা শেষ, আর এখানে সমস্ত গার্জেনরা দাঁড়িয়ে আছে যে যার বাড়ির মেয়েকে বা ছেলেকে বাড়ি নেওয়ার জন্য। আর এখানে দেখুন পরীক্ষা শেষ করার পরে আমি এখানে এসেছিলাম মেয়েকে কিছু খাওয়ানোর জন্য বা নিজেরা কিছু খেয়ে নেওয়ার জন্য। তো সকাল থেকে এখানেই বসে আছি, কিছু খাওয়া দাওয়া নেই। এখন প্রায় বিকেল 4:30-5টে বাজে। তো দেখুন, এখানে ভাত খাবো বলে ভেবেছিলাম, তো এত অবেলা হয়ে গেছে যার জন্য আমরা ভাত খাচ্ছি না। এখানে আমরা নিয়ে নিচ্ছি মোমো। আর এখানে দেখুন, এটি হচ্ছে আমি মোমো খেয়ে নিচ্ছি, আমার মেয়েও খেয়েছিল, দেখিয়েছে। তো আমরা এখানে সকলে 1 প্লেট করে মোমো নিয়েছিলাম। এখানে দেখুন আমি খাচ্ছি, সাথে গাল চুলকাচ্ছি। আর কি বলবো, মোমোটা এত সুন্দর খেতে হয়েছিল। আমি অনেক জায়গায় মোমো খেয়েছি, এত সুন্দর খেতে হয়নি। এখানে কিন্তু খুব সুন্দর মোমোটা হয়েছিল এবং তার সাথে স্যুপ তো আরও সুন্দর খেতে হয়েছিল। যে দেখুন, এরা একবারে চেটে পুটে খেয়ে নিয়েছে, সব একবারে খালি করে দিয়েছে। আর আমার মেয়েকে সেই কোন সকালে একটা কি বলবো আইসক্রিম কিনে দিয়েছিলাম পরীক্ষা শেষ হওয়ার পরে, সে এখনও খাচ্ছে, তার খাওয়া শেষ হয়নি। আর এই হোটেলটাতে আমরা খেয়েছিলাম, ছোট্ট একটি আর কি ধাবাও বলা যেতে পারে। আর আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যেয়ে বাড়ি ফিরতে তো সন্ধেই হয়ে যাবে। আর এই যে দেখুন, এসছিলাম তো টোটোয় হয়ে, এই যে যাচ্ছি মোটর সাইকেলে হয়ে। কারণ আসার সময় টোটোয় আসার কারণ হচ্ছে যে আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছিলো, যার জন্য আমাদেরকে মোটরসাইকেল আসতে হয়েছিল। আর এখানে দেখুন, আমি বাড়ি ফিরে রাত্রে বানাবো আজকে পরোটা আর কেশরি মেথির পাতা দিয়ে আলুর দম। তো আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি এবং এখানে আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এখানে আদা রসুন সমস্ত কিছু বেটে নেবো, সাথে পেঁয়াজটাও এবং কুচি রাখবো না, পেঁয়াজটাও বেটে নেবো। তারই মধ্যে আমি এখানে উনুনটা ধরে নিচ্ছি এবং উনুনটা দেখুন ধরানোর জন্য আমাদের এখন তো সকলেই জানেন যে কোথাও এখন কেরোসিন তেল দেয়নি, তার জন্য দেখুন আমি বস্তা দিয়ে উনুন ধরিয়েছি। এবং এখানে আমি যে কড়া চাপিয়ে দিয়েছি উনুনের মধ্যে, আর আলুগুলো তুলে নিচ্ছি সেদ্ধ করার জন্য। ওর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে জল দিয়ে ঢাকা মেরে দিলাম। তো এখানে মা মশলা বাটতে আরম্ভ করে দিয়েছে। প্রথমে রসুনটা বেটে নিচ্ছে এবং রসুনটা বেটে নিয়ে তারপরে একে একে সমস্ত কিছু বেটে নেবে। তো দেখুন, মা এখানে রসুন বাটা আরম্ভ করে দিয়েছে এবং কি বলবো, রসুনটা আমাদের শিলটা কাটানো হয়নি, যার জন্য মশলাটা বাটতে একটু সময় লাগে। তো দেখুন, মায়ের রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে আদা বেটে নিচ্ছে। তো আদাটা বাটা হয়ে গেলে এরপরে মা লঙ্কাটা বেটে নেবে। তো আদা বাটাও মায়ের হয়ে গেছে। তো পেঁয়াজটা দর বাটা করতেছে, বেটে নেব, পুরোপুরি বেটে নেব না আর কি, দর বাটা করে নেবো। কারণ পেঁয়াজ দর বাটা করলে তরকারিটা একটু মাখো মাখো টাইপের হয় এবং পেঁয়াজের টেস্টটা তরকারির মধ্যে ভালোভাবে মিশে যায় আর খেতে খুব সুন্দর লাগে। তো দেখুন, এখানে মায়ের পেঁয়াজও বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা কমপ্লিট করে নিয়েছে এবং এরপরে মা এখানে লঙ্কাটা বেটে নিচ্ছে। আর লঙ্কা বাটতে যা কষ্ট কি বলবো, তবুও মা দিদা বাটে, আমি তো বাটি না, ওরাই বেটে দেয় আমাকে। আমি না হলে গুঁড়া লঙ্কা দিয়ে দিই তরকারিতে। আর আমাদের বাড়িতে সচরাচর দেখা যায় গুঁড়া লঙ্কায় রান্না হয় না, আমি আগেও বলেছি। আর যখন না লঙ্কা বাটা হয় তখন গুঁড়া লঙ্কা একটু আধটু দিয়ে দিই। তো দেখুন, এখানে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর মাকে এখানে আটায় জল দিয়ে দিচ্ছে। আর কি বলবো, আমাদের ফ্যামিলিতে 7 জন মেম্বার, তো আমরা 7 জনে আজকে রুটি খাবো। অন্যান্য দিন আপনারা দেখেছেন যে আমাদের অনেকে রুটি খায়, অনেকে ভাত খায়, আজকে 7 জনেই রুটি খাবো। আর এখানে দেখুন আমার আলুটা সিদ্ধ হয়েছে নাকি আমি দেখে নেব। আর দেখুন, আমার আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কেটে নিচ্ছি। আর এখানে দেখুন, মায়ের প্রায় আটায় জল দেওয়া হয়ে এসছে। আর মায়ের এখানে আটাতে জল দেওয়া হয়ে এসছে। আমিও এখানে আলুটা কড়া থেকে নামিয়ে ভালো করে কড়া পরিষ্কার করে নিয়ে কড়াটা গরম করে নিয়েছিলাম। এর মধ্যে আমি আলুটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছিলাম এবং নুন হলুদ দিয়ে আলুটি ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন, আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি আলুর দম করার জন্য যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর ওই কড়ার মধ্যেই আমি ঘুরে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বাটা পেঁয়াজটি দিয়ে দিলাম এবং বাটা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখুন, আগে কিন্তু আমি সে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিব বলে রেখেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি, তাই আমি ওটা বাটা পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম।
তো আমার এখানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে ভাজা হয়েছে। তো পেঁয়াজটার উপরে আমি রসুন দিয়ে দিয়েছি এবং রসুনটি খুব ভালো করে ভেজে নেব এবং এরপরে আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আদা বেশি কষবো না, আদা বেশি কষলে তেতা লাগে, যার জন্য আমি হালকা করে কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে বাটা লঙ্কা, হলুদ দিয়ে দিয়েছিলাম আর শিল ধোয়া জল দিয়ে দিয়েছিলাম। শিল ধোয়া জল নিয়ে ভালো করে নাড়াচাড়া করেছিলাম। আর এখানে দেখুন মেথি পাতাটা হাতে করে ভালো করে দলে নিয়েছি, দলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবং ওর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর মেথি পাতাটা আগে দিলাম না কেন, আগে দিলে হয়তো পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেত কিন্তু এর টেস্ট খুলতো না, যার জন্য আমি মশলাটা কষানো হওয়ার পরে মেথি পাতাটা দিয়েছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর কালারটা দেখুন। আর এর মধ্যে আমি এবারে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। তো আমার এখানে মশলার সাথে আলু ভালো করে কষানো প্রায় হয়ে এসছে। তো আপনাদেরকে আমি একটু তুলে দেখাচ্ছি। দেখুন আলু মশলা একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছিলো, গায়ে গায়ে লেগে গেছিলো। আমি এবারে এর মধ্যে জল ঢেলে দিয়েছিলাম আর এখানে দেখুন ঝোলটা বেশ সুন্দর ফুটে এসছে, পুরো ঝোলটা। তো আমি তরকারিটা নামিয়ে দিয়েছি এবং এরপরে এখানে আমি পরোটাগুলো বেলে নেব। আর পরোটা বেলার জন্য আমি এখানে চাকি বেনে নিয়েছি। প্রথমে রুটিটা আমি আটাতে ডুবিয়ে নিয়েছিলাম, না হলে আমার চাকি বেলতে চিটে যায়, যার জন্য আমি রুটিটা বেলার জন্য আমি আগে একটু আটা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন আমি পরোটাটা 3 কোনা করব। অনেকে গোল করে, অনেকে 4 কোনাও করে, আমি 3 কোনা করে নিচ্ছি। তো আমার মতো কে কে এইভাবে 3 কোনা করে পরোটা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন আমার এখানে পরোটা ভাজা পরোটার বেলা কমপ্লিট হয়ে গেছে, মা এখানে ভেজে নিচ্ছে। তো আমাদের এটা হচ্ছে তাওয়াটা দেখতে হয়তো কালো লাগতেছে, আসলে এটা হচ্ছে লোহার তাওয়া, যার জন্য এটা দেখতে কালো লাগতেছে। আর সাইডগুলো পুড়ে পুড়ে এরকম হয়ে গেছে, কারণ আমাদের প্রতিদিনই রুটি হয়, একদিনও বাদ যায় না, আমাদের প্রতিদিনও রুটি হয়। আমাদের কি বলো, সকলে যদি মুড়িও খায় ভাতও খায়, বাবার জন্য প্রত্যেক দিন আমাদের রুটি করতে হয়, যেহেতু বাবার সুগার রুগী। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মায়ের পরোটা ভাজা হয়ে গেছে। আর দেখুন এপিট ওপিট দুই পাশে কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছে। তো আমি এখানে খাবার বেড়ে খেতে দিয়ে দিচ্ছি বাবাকে। তো দেখুন এই ছিল আমার ফাইনাল লুক। আর তরকারিটা কেমন হয়েছে এবং পরোটাটি কেমন হয়েছে ভিডিওটা দেখে আপনারা